আসসালামু আলাইকুম। সূচক লগারিদমিক অংশে স্বাগতম। আমরা কয়েকটা নিয়ম দেখাবো জাস্ট। আমরা আসলে অনেক কোশ্চেন চাইলেও সলভ করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো আমরা প্রথম প্রশ্নটা দেখি। 3 into 10 to the 2 to the power n minus 4 into 2 to the power n minus 2. ওকে, এখন আমার কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? আমরা দেখি 3 2 to the power n, এই 4 কে ভাঙালে কি পাবেন? 4 কে ভাঙালে পাবেন হচ্ছে 2 স্কয়ার, আর 2 to the power n 2 ইনভার্স 2। এখন পরের লাইনে আসেন তো, এখান থেকে কি কমন যায়? এখান থেকে 2 to the power n টা কমন যায়। n যদি কমন যায় তাহলে এখানে 3 থাকে, আর এখানে কি থাকবে? 4। আর 2 স্কয়ার মানে কত? 1 বাই 2 স্কয়ার। 2 স্কয়ার মানে কত? 4। তার মানে 4 4 কাটা গেল, 2 to the power n, আর এখানে 3 থেকে 3 মাইনাস 1, তার মানে থাকলো কত? 2 to the power n into 2। সূচকের ক্ষেত্রে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে, 2 to the power n plus 1। যে অপশনে 2 to the power n plus 1 আছে আমাদের সেটাই অ্যান্সার। ওকে, আচ্ছা, our another question is 4 to the power x 4 to the power x 4 to the power x 4 to the power x। এই ধরনের কোশ্চেন আমরা যে ধরনের ভুলটা করি, প্রথমে অনেকে যেটা করি 4 দ্বারা 16 to the power x দিয়ে দিই, আসলে এটা ভুল, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 4 to the power x থেকে কমন নিব। কমন নিলে এখানে কত থাকে? 1 1 1 1। কয়টা 1 থাকে? 4টা 1 থাকে, তাই না? তাহলে 4 to the power x into 4। তাহলে পাওয়ার, যদি আপনি পাওয়ার কি হবে? যোগ হবে x plus 1। এটাও যদি অপশনে থাকে তাহলে আপনি এটাকে অ্যান্সার করবেন, আর যদি না থাকে তাহলে এটা ভাঙান। 2 স্কয়ার x plus 1, এক লাইনের পরে আসেন 2x plus 2। তাহলে আপনার যে অপশনে 2 to the power 2x plus 2 আছে সেটাই আপনার অ্যান্সার। ওকে, একটু ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেন। এটা আপনার হচ্ছে 44 বিসিএস আসছিল। আপনাকে বলা হলো আপনি এখন এটাকে ভাঙান। ভাঙালে ওই যে আমরা সূত্র দেখাইছিলাম না? কি সূত্র দেখাইছিলাম? আমরা বলছিলাম যে রুটের ভিতরে যা থাকবে তা কি হবে? n এর উপরে আসবে, তাই না? তাহলে 1/n, তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার 1/4, আর এই যে কিউবের কিউব আছে, ঠিক আছে? আর এই পাশে আছে কত? 2। তাহলে এখানে কত হবে? 3/4। এই পাশে আছে কত? 2। এখন আপনি উভয় পক্ষে আপনার এখানে কি লাগবে? x টু দি পাওয়ার 3/2 লাগবে। তাহলে উভয় পক্ষে আপনি কি করেন? উভয় পক্ষে বর্গ করেন। তাহলে এখানে কি হলো? স্কয়ার আর 4 এর কাটা গেলে থাকে কত? 3/2। আর 2 দুগুণে কত? 4। তাহলে x টু দি পাওয়ার 3/2 মানে কত? 4। এটা হচ্ছে আপনার आंसर। ওকে, আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এই ধরনের কোশ্চেনগুলো আমরা যখন দেখব, দেখেন আমরা যখন a ইনভার্স 1 দেখছি তখন আমরা কি লিখছি? 1 বাই লিখছি না? এই সূত্রটা মাথায় রাখলে হয়ে যাবে। আপনাকে বলা হলো এখানে আছে a বাই b, আর এই পাশে আছে b বাই a। এই b বাই a এই কথাটার মানে কি? এইটা ইনভার্স 1। তাহলে এটা উল্টে গেলে কি হবে? a বাই b হবে। ওকে, তাহলে ইনভার্স থাইকা যাবে, মাইনাস আসবে এখানে। আগে আমরা আগে কোশ্চেনটা একটু দেখি। a বাই b x মাইনাস 3, জাস্ট কি করবেন? রিভার্স করে দিবেন এটাকে, ঠিক আছে? রিভার্স করলে এখানে কি আসবে? ওই যে ইনভার্স 1 আসবে। ওকে, এই x মাইনাস 5, চাইলে আমরা একটা নাও করতে পারতাম, করলাম না। উভয় পক্ষ থেকে আমরা a বাই b কে ভ্যানিশ করে দেব। তারপর কি? x মাইনাস 3, এই মাইনাস দ্বারা গুণ দেন, মাইনাস x মাইনাস মাইনাসে প্লাস 5, x মাইনাস 3, আর এই মাইনাস x এর পাশে আসলে কি হবে? প্লাস x হবে। আর 5 কে এই পাশে আনতে পারেন, -5। এই পাশে থাকলো কি? 0। x x কত হয়? 2x। -5 আর -3 কত হয়? 8 হয়। এইবার আপনি 8/2, অ্যান্সার হচ্ছে 4। সুতরাং x সমান অ্যান্সার কত? 4। যে অপশনে 4 দেখবেন সেটা হচ্ছে আপনার অ্যান্সার। আচ্ছা, আমরা এই টাইপের কোশ্চেনগুলো আমরা যখন দেখব, ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট এখান থেকে টান দিব 3 টু দি পাওয়ার x প্লাস 2। এখন 81 হয় কখন? 3 এর পাওয়ার কত হইলে 81 হয়? 3 এর পাওয়ার 4 হইলে 81 হয়। উভয় থেকে আমরা বেস ভেনিস, তাহলে x প্লাস 2 ইকুয়াল কত? 4 থাকে। তার মানে x এর মান কত? 4 মাইনাস 2। সুতরাং x এর মান কত? x এর মান হচ্ছে 2। এইবার আপনি এই x এর মানটা এখানে বসায় দেন, তাহলে মান বের হয়ে যাবে। x minus 2, 3 to the power x এর মান 2 বসান, 2 minus 2,
তার মানে কি 3 পাওয়ার 0, 0 মানে কত 1, অপশনে যে অপশনে 1 আছে সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমরা চাইলেও আসলে আপনাকে অনেক প্র্যাকটিস করাইতে পারি, কিন্তু অল্প কিছু প্র্যাকটিস করলাম এজন্য যেগুলো একটু ব্যতিক্রম আছে এবং আমাদের পরীক্ষায় আপকামিং পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা আছে। এছাড়া বাজারে যে কোনো প্রচলিত বইতে আপনি প্রচুর পরিমাণে অনুশীলন আছে। আমরা আসলে প্রথম অংশে সূত্র দেখাইছিলাম। আপনারা এই সূত্রগুলো একটু চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আশা করি আপনারা এই ধরনের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। এরই মাধ্যমে আমাদের সূচকের অংশটা শেষ হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।